প্রযুক্তির যুগে এআই বা রোবট সব করতে পারলেও মানুষের সৃজনশীলতার বিকল্প নেই। তাই ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে ক্রিয়েটিভ ক্যারিয়ার এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এজন্য দেশের তরুণদের সামনে নানা সুযোগ তৈরি হচ্ছে। বাংলাদেশে এখন মোট জনগোষ্ঠীর অধিকাংশই তরুণ, আর ক্রিয়েটিভ ইকোনমি নিয়ে এখন যে আমরা কথা বলে শুনছি, আসলে এখানে ব্যাপক সম্ভাবনা। আমাদের ছেলেমেয়েরা যদি ফিল্ম মেকিং থেকে যদি চিন্তা করেন, আউটসোর্সিং জব থেকে যদি চিন্তা করেন, এবং কন্টেন্ট মেকিং, এখন আপনি হয়তো জানেন যে ওয়ার্ল্ড ব্যাংকের একটা পরিসংখ্যানে আমরা জেনেছি যে শুধুমাত্র কন্টেন্ট মেকিং দিয়ে $300 crore তারা আয় করতে পারবে বাৎসরিক আমাদের তরুণরা। সেই সম্ভাবনা কিন্তু আমাদের আছে। এখন দরকার আমাদের ক্রিয়েটিভ এই সেক্টরে তরুণদের সঠিকভাবে তারা যেন কাজ করতে পারে, সেই উদ্যোগ এবং তরুণরা যদি শুরু করে, তাহলে আমার মনে হয় ক্রিয়েটিভ ইকোনমির সেই সম্ভাবনা অনেক বেশি। আপনি জানেন হস্তশিল্প একসময় আমাদের ক্রিয়েটিভ সেক্টর হিসাবে বিবেচিত হতো, কিন্তু এখন আপনি এই 2026-এ এসে দেখছি ক্রিয়েটিভ ইকোনমিতে কন্টেন্ট মেকিং, ফিল্ম মেকিং, শর্ট ফিল্ম, টিকটক ভিডিও, এই ধরনের নানান বিষয় নতুন করে যুক্ত হয়েছে। তা আমি মনে করি আমাদের তরুণরা, যেহেতু বাংলাদেশের অধিকাংশই এখন তরুণ এবং তরুণদের মধ্যে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় 90% উপরে, এবং প্রায় অধিকাংশ তরুণ এখন মোবাইল ব্যবহার করছে। তো তাদের হাতে যেহেতু ডিভাইস চলে আসছে, ইন্টারনেট চলে আসছে, এবং বাংলাদেশের তরুণরা মেধাবী, সারা বাংলাদেশের বৈচিত্র্যময় জায়গা তারা কন্টেন্ট মেকিং করছে, সেই ক্ষেত্রে ক্রিয়েটিভ ইকোনমিতে একটা বড় বিস্ফোরণ হবে বলে আমি মনে করি। ক্রিয়েটিভ ইকোনমিতে একটি বড় সম্ভাবনা হচ্ছে আমাদের তরুণরা যেখানেই থাকুক না কেন, সে বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে, অথবা বাংলা ভাষাভাষী কোনো তরুণ যদি বিশ্বের অন্য কোনো দেশে থাকে, মিডল ইস্ট বলেন বা ইউরোপের কোনো কান্ট্রিতে থাকে, সে যেখানেই থাকুক না কেন সেইখানে বসেই কিন্তু আমাদের তরুণরা এখন কন্টেন্ট মেকিং করছে, এবং এইখানে কিন্তু কোনো বৈষম্যের বিচার নেই। আমার মনে হয় যে তারা যদি তাদের মেধা দিয়ে ভালো কন্টেন্ট তৈরি করতে পারে, তাহলে তারা তাদের মানে কাঙ্ক্ষিত লক্ষ্যে অর্জন করতে পারবে। আমরা দেখছি আমাদের তরুণরা রীতিমতো প্রচুর ডলার আয় করছে, বৈদেশিক মুদ্রা আয় করছে, এবং নতুন নতুন কন্টেন্ট প্ল্যান তারা করছে।